আমরা একটু দেখি ডিবি কর্মকর্তা কিভাবে এই হত্যাকাণ্ডের সাথে বা এই হত্যাকাণ্ডে যারা জড়িত আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বাঁচাতে তিনি কি করেছিলেন। বাবুর কাছে আগেই তথ্য দিয়েছিলেন তাকে গ্রেফতার করা হতে পারে, তার বুদ্ধিতেই বাবু মোবাইল হারানোর নাটক করে থানায় জিডি করেছিলেন। গা ঢাকা দিয়ে বাঁচতে চেয়েছিলেন, কারণ তিনি জানতেন বাবু গ্রেফতার হলে তার এক সময়ের রাজনৈতিক নেতা মিন্টু ফেঁসে যেতে পারেন। আটক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুর সঙ্গে ওই এডিসির সখ্যতা রয়েছে। তার মানে এই এডিসি শুধুমাত্র বাবুকে বাঁচাতে চেয়েছেন তা না, বাবুর মাধ্যমে সত্যিকার অর্থে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুকে বাঁচাতে চেয়েছেন। আওয়ামী লীগের এমপি আনোয়ারুল আজিম আনার খুনের ঘটনায় আস্তে আস্তে থলের বেড়াল বের হতে শুরু করেছে। ফেঁসে যাচ্ছেন আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতা এবং ডিবির একজন কর্মকর্তা, যিনি এই হত্যা মামলার তদন্ত কমিটির একজন সদস্য ছিলেন, যিনি ভারত এবং নেপালে গিয়েছিলেন। এবং আমাদের মনে থাকবার কথা, নেপালে অবস্থানকালে একজন ডিবির কর্মকর্তাকে বদলি করা হয়েছিল, ইনি সেই কর্মকর্তা। কেন তিনি ফেঁসে যাচ্ছেন এবং আওয়ামী লীগের নেতারা কিভাবে ফেঁসে যাচ্ছেন সেই আলোচনায় আসব। তার আগে কয়েকটা কথা বলে রাখা দরকার। আমরা শুরু থেকেই জানতে পারছিলাম এই হত্যাকাণ্ডের আসল মোটিভ স্বর্ণ চোরাচালানের বিরোধ, কিন্তু শুধুমাত্র স্বর্ণ চোরাচালানের বিরোধ না, কিংবা স্বর্ণ চোরাচালানের একচ্ছত্র আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নয়, পাশাপাশি আওয়ামী লীগের ক্ষমতার একচ্ছত্র আধিপত্য আনোয়ারুল আজিম আনারের কাছে চলে যাওয়ায় আওয়ামী লীগের অন্যান্য নেতারা এবং আনোয়ারুল আজিম আনার না থাকলে যিনি এমপি পদপ্রার্থী হতে পারেন, তার ইন্ধনেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আস্তে আস্তে এগুলো বেরিয়ে আসছে এবং আমরা জানতে পারছি। দুটো রিপোর্ট দেখি। মানবজমিন দুটো রিপোর্ট করেছে। প্রথম রিপোর্টটা তারা করেছিল হেডলাইন, আনার হত্যায় নতুন মোড়, ফাঁসছেন দলের নেতারা। এই রিপোর্টে সরাসরি দলের কোন নেতার কথা বলা হচ্ছে সেটা উল্লেখ করা হয়নি। এরপর আরেকটা রিপোর্ট করেছে তারা, যেটার হেডলাইন সরাসরি এখানে আওয়ামী লীগের সেই নেতার নাম উল্লেখ করা হয়েছে, যিনি ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইতোমধ্যে যাকে গ্রেফতার করা হয়েছে। তার আগেও আওয়ামী লীগের একজন নেতাকে গ্রেফতার করা হয়েছিল, যিনি জেলা আওয়ামী লীগের কমিটির একজন সদস্য, এবং তার দেয়া তথ্যের ভিত্তিতেই পরবর্তীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করা হয়েছে ঝিনাইদহ আওয়ামী লীগের। তিনি অত্যন্ত প্রভাবশালী একজন নেতা আওয়ামী লীগের। এই রিপোর্টের হেডলাইন, আনার হত্যা, মিন্টুর টার্গেট ছিল এমপি হওয়ার। এখানে সরাসরি নেতার নাম উল্লেখ করা হয়েছে। ডিবির একজন সদস্য, ঢাকা মহানগর ডিবির একজন সদস্য যে ফেঁসে যাচ্ছেন এই ঘটনায় এবং তিনি কিভাবে ফাঁসছেন এবং এই হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা কি, সেই আলোচনায় যাবার আগে আরেকটা কথা বলে রাখা ভালো। এই কর্মকর্তা যখন নেপালে ছিলেন তখনই তাকে বদলি করা হয়েছে, কিন্তু সেই সময়ও ডিবির প্রধান হারুন বলেছিলেন এমপি আনার হত্যায় তদন্ত কর্মকর্তার বদলি রুটিন ওয়ার্ক। এটা দাবি করেছিলেন হারুন। এটা ভারতের নিউজ নাও 24 রিপোর্ট করেছিল। ভারতীয় গণমাধ্যমেও এই রিপোর্টটা হয়েছিল, অর্থাৎ তখনও বিষয়টাকে এড়িয়ে যেতে চেয়েছিলেন ডিবির প্রধান। আমরা এবার একটু মানবজমিনের ওই রিপোর্টটা দেখবো, যেখানে সরাসরি আওয়ামী লীগের নেতার নাম উল্লেখ করা হয়েছে। এরপর আমরা তদন্ত কর্মকর্তা কিভাবে ফেঁসে গেলেন, ইনফ্যাক্ট এই রিপোর্টের মধ্যেই আমরা সেটা জানতে পারবো। শঙ্কা সন্দেহ ছিল আগে থেকেই। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারাও বলেছিলেন তিনবারের এমপি, সিনিয়র রাজনৈতিক ও প্রভাবশালী ব্যবসায়ী আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের পেছনের হোতা শুধু তার ঘনিষ্ঠ বন্ধু আখতারুজ্জামানই নয়, এর পেছনে আরো শক্তিশালী কেউ জড়িত থাকতে পারে। আনার হত্যাকাণ্ডের ঘটনায় ঘাতক শিমুল ভুইয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর কিছুটা আভাস পাওয়া যাচ্ছিল, কারণ শিমুল তদন্ত কর্মকর্তাদের এমন কিছু চাঞ্চল্যকর তথ্য দেন যা এই হত্যাকাণ্ডের মোড় অনেকটা ঘুরিয়ে দিয়েছে। আনার হত্যায় ঝিনাইদহ আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন রাজনৈতিক নেতা ফেঁসে যাচ্ছেন বলে গুঞ্জন ছিল। এরই মধ্যে শনিবারই গ্রেপ্তার করা হয় জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে। তিনি গ্যাস বাবু নামে পরিচিত। শিমুল ভুইয়া ও বাবুর দেয়া তথ্য মতেই কয়েকদিন ধরে নজরদারিতে রাখা হয়েছিল ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে। অবশেষে গতকাল তাকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় আনার হত্যাকাণ্ডটি অনেকটা কাট আউট পদ্ধতিতে বাস্তবায়ন করা হয়েছে।
অর্থাৎ অনেকটা স্লিপার সেল যেভাবে কাজ করে, অর্থাৎ একজন জানে না তার উপরে যিনি তাকে নির্দেশনা দিয়েছেন তার উপরে কে আছে কিংবা তার সাথে আর কে কে জড়িত আছে। তার মানে যেহেতু এটা কাট আউট পদ্ধতিতে, অর্থাৎ একজনকে গ্রেফতার করা হয়েছে, গ্যাসবাবুকে গ্রেফতার করার পর এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু গ্রেফতার হলেন। মিন্টুকে গ্রেফতার করার পর এখন তার কাছে যদি আবার কোনো তথ্য পাওয়া যায়, তার নির্দেশদাতা অন্য কেউ হতে পারেন। তার মানে এখনো সম্ভাবনা আছে আওয়ামী লীগের আরো উঁচু স্তরের কোন নেতার সম্পৃক্ততা পাওয়ার। পরিকল্পনাকারীরা এক হলেও তাদের একটি অংশের সঙ্গে মিশন বাস্তবায়নকারীদের যোগাযোগ ছিল না। বিশেষ করে এই হত্যাকাণ্ডের ঘটনায় রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে মিশন বাস্তবায়নকারীদের বিস্তর দূরত্ব ছিল। শুধুমাত্র কিলার শিমুল ভুঁইয়ার সঙ্গে 16 মে বাবুর মোবাইলে কথাবার্তা ও হোয়াটসঅ্যাপে মেসেজ চালাচালি এবং ফরিদপুরের ভাঙা এক্সপ্রেস ওয়েতে সাক্ষাৎ হয়। কিভাবে পুরো ঘটনাটা ঘটেছে, কিভাবে নির্দেশ এসেছে, কিভাবে মিন্টু এটার সাথে জড়িত ছিলেন এবং তার নির্দেশ অনুযায়ী গ্যাস বাবু এবং পরবর্তীতে শিমুল ভুঁইয়া কিংবা সেখান থেকে আখতারুজ্জামান, পুরো বিষয়গুলো এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আমরা একটু দেখি ডিবি কর্মকর্তা কিভাবে এই হত্যাকাণ্ডের সাথে বা এই হত্যাকাণ্ডে যারা জড়িত, বিশেষ করে মিন্টুকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বাঁচাতে তিনি কি করেছিলেন। তদন্ত কর্মকর্তারা বলেছেন, জিজ্ঞাসাবাদে শিমুল ভুঁইয়া, বাবু ও মিন্টুর সঙ্গে শাহিনের এবং তার সঙ্গে শুধু বাবুর যোগাযোগ হয়েছে বলে জানায়। শিমুলের দেয়া এই তথ্য পাওয়ার পর থেকে যাচাই বাছাই শুরু করে ডিবি। তদন্তের এক পর্যায়ে সত্যতাও পাওয়া যায়। পরে বাবুকে গ্রেফতারের জন্য অভিযান চালায় ডিবির একটি টিম। কিন্তু ডিবির টিম তাকে গ্রেফতার করবে সেই খবর চলে যায় তার কাছে। পরে বাবু তার 3টি মোবাইল ফোন হারানোর নাটক করে থানায় জিডি করে। বাবু নিজেই তার 3টি মোবাইল ফোন ধ্বংস করে দেয়, কারণ তার মোবাইলে আনার হত্যার বিষয়ে শিমুল শাহিনের সঙ্গে যেসব কথাবার্তা হয়েছে তার প্রমাণও ছিল। সেগুলো যাতে ডিবির হাতে না যায় তাই মোবাইলগুলো ধ্বংস করে দিয়ে গা ঢাকা দিয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। ডিবি তাকে গ্রেফতার করে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, এই জায়গাটা আমরা একটু খেয়াল করি। পুলিশের একটি সূত্র জানিয়েছে, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের ওয়ারি ডিভিশনের একজন এডিসি সদ্য একটি জেলায় বদলি হওয়া। আমরা জানি কাকে বদলি করা হয়েছে। ছাত্র জীবন থেকে এডিসি মিন্টুকে নেতা মেনে রাজনীতি করতেন। পাশাপাশি গ্রাম হওয়াতে মিন্টুকে এডিসি চাচা বলে ডাকতেন। পুলিশে যোগদানের পর আইনগতভাবে মিন্টুকে সহযোগিতাও করেছেন। তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে। আনার অপহরণের ঘটনার পরেও তার ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দেয়। আনার হত্যার তথ্য নিশ্চিত করে মিন্টুকে বলা হয়েছিল, ঝিনাইদহ 4 আসন থেকে মনোনয়ন পেতে আর কোনো বাধা নেই। আগের যে রিপোর্টটা করেছিল মানবজমিন, সেখানেও এই কথাটা উল্লেখ করা হয়েছিল। মোবাইল ফোনে জানিয়ে দেওয়া হয়েছিল মিন্টুকে এবার তার নমিনেশন কনফার্ম। তার মানে এটাই আসলে আওয়ামী লীগের রাজনীতি। রিপোর্টটা অনেক বড়, পুরো রিপোর্টটা পড়ছি না, আমি রিপোর্টের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে পুরো রিপোর্টটা পড়ে নিতে পারেন। ইন্টারেস্টিং রিপোর্ট, কিভাবে এভাবে একটা ঘটনা ঘটেছে, একটা হত্যাকাণ্ড ঘটেছে এবং এই হত্যাকাণ্ডের পেছনের গল্পটা কি, এবং আওয়ামী লীগের চরিত্রটা আসলে কি, এবং আওয়ামী লীগ যাদেরকে বিভিন্ন জায়গায় জেলা কমিটিতে বসিয়েছে, যারা আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে যারা আছেন, আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা যারা আছেন, তাদের আসল চরিত্র কি, দেশের চোরাচালান থেকে শুরু করে সবকিছু যে এরা নিয়ন্ত্রণ করে, অন্ধকার জগতের সবকিছুই যে আওয়ামী লীগের নেতারা নিয়ন্ত্রণ করে। এই রিপোর্ট পড়লে কিংবা এই পুরো ঘটনাটা যদি আমরা দেখি ঝিনাইদহের এই এমপি হত্যার, তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারি, আওয়ামী লীগের চরিত্রটা আমরা বুঝতে পারি। কিন্তু বিষয়টা হচ্ছে এই ঘটনার মধ্য দিয়ে একের পর এক যেহেতু সামনে আসছে এবং যেটা বলা হচ্ছিল যে এটা একরকম স্লিপার সেলের মতো করে কাট আউট পদ্ধতিতে এই হত্যাকাণ্ডটা করা হয়েছে। একজনকে গ্রেফতার করা হচ্ছে, তার সাথে শুধুমাত্র তার সুপেরিয়র, তাকে যিনি নির্দেশ দিয়েছেন, তার সাথে যিনি পরিকল্পনা করেছেন তার যোগাযোগ ছিল। ফলে একজন করে গ্রেফতার করছেন এবং নতুন একজনের নাম আমরা জানতে পারছি, এবং প্রতি ক্ষেত্রেই আওয়ামী লীগের একজনের চেয়ে আরেকজন প্রভাবশালী নেতার নাম উঠে আসছে এই হত্যাকাণ্ডের সাথে। এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পর্যন্ত এসছে, সামনে যে আরো প্রভাবশালী কারো নাম উঠে আসবে না সেটা এখন বলা যাচ্ছে না। পাশাপাশি ডিবির একজন সদস্য যেভাবে মিন্টুকে সেভ করতে চেয়েছেন, এই কারণে তিনি বাবুকে আগে সরে যেতে বলেছেন এবং তাকে গ্রেফতার করা হতে পারে, এই তথ্য তার কাছে আগেই চলে গেছে। এখন যাকে বদলি করা হলো, এই এডিসি কে বদলি করার পর আবার ডিবির প্রধান
বলেছেন এটা শুধুমাত্র একটা রুটিন ওয়ার্ক। এই এডিসির সাথে কি আরো কারোর যোগাযোগ আছে, কিংবা ডিবির আরো কোনো বড় কর্মকর্তা কি জড়িত? এটাও কি একরকম কাট আউট পদ্ধতিতে করা হয়েছে আর কেটে দেওয়ার জন্যই, ওই যোগাযোগটা কেটে দেবার জন্যই কি তাকে বদলি করে ফেলা হয়েছে? অনেক প্রশ্ন আসলে সামনে আসে। তার মানে এই হত্যাকাণ্ডের তদন্ত যতদিন এগোতে থাকবে, থলের বেড়াল আস্তে আস্তে বের হতে থাকবে, এবং এটা যে কতদূর পর্যন্ত যাবে, সরকারি দল, সরকার, এমনকি ডিবির কতদূর পর্যন্ত যে এই ঘটনার সাথে জড়িত এবং এই ঘটনার মূল হোতাদেরকে বাঁচানোর জন্য তারা কিভাবে চেষ্টা করেছে, সেই বিষয়গুলো আমাদের সামনে আস্তে আস্তে আসতে থাকবে। একদিকে আওয়ামী লীগের চরিত্র সাধারণ মানুষের সামনে উন্মোচিত হয়েছে, এবং যেহেতু বিদেশের মাটিতে এমপি আনার খুন হয়েছেন, ফলে ভারত থেকে শুরু করে সারা পৃথিবীতেই এই হত্যাকাণ্ড একটা বিশেষ আলোচিত ঘটনা। ফলে এর সাথে যারা জড়িত বা এই সম্পর্কিত যে রিপোর্টগুলো হচ্ছে, সেগুলো আন্তর্জাতিক মহলেও আলোচিত হবে। ফলে শুধুমাত্র বাংলাদেশের জনগণ না, সারা পৃথিবীতেই বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের চরিত্রটা উন্মোচিত হচ্ছে। পাশাপাশি রাষ্ট্র কিভাবে এই দুর্বৃত্তদের, এই অন্ধকার জগতের মানুষদের, আওয়ামী লীগের এই অন্ধকার জগতের মানুষদেরকে সহযোগিতা করে তাদের অপরাধ কর্মকাণ্ডে, সেই বিষয়গুলো পরিষ্কার হচ্ছে। সুতরাং সামনের দিনে আমরা এর আগে র্যাবের উপরে স্যাংশন দেখেছি, সাবেক সেনা প্রধানের উপরে স্যাংশন দেখেছি, প্রতিষ্ঠান হিসেবে ডিবির উপরে কিংবা ডিবির কোনো সদস্যের উপরে কিংবা ডিবির শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তার উপরে মার্কিন নিষেধাজ্ঞা